হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। একেবারে হেলদি রেসিপি। এখানে আমি হাফ বাটি সুজি দিয়েছি, আর এখানে একটা আলু, হাফ আলু সিদ্ধ করে দিয়েছি, একটা ডিম দিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর আদা নিয়েছি, কুচো করে নিয়েছি আদাগুলো। একটা কড়া বস করে দিয়েছি, যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিচ্ছি। হাফ বাটি সুজি নিয়েছি, হাফ বাটি পানি দিচ্ছি। তোমরা পারলে এটা দুধ দিয়েও বানাতে পারো। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে গেছে, সুজিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ টাইট টাইট করে। এটা আবার একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। সুজিটা ঠান্ডা হচ্ছে, এটা একটু মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, লঙ্কাটা মেখে নিচ্ছি, পেঁয়াজটা মেখে নিয়েছি ভালো করে লঙ্কার সাথে। এটা আদা থেতো করে রেখেছিলাম, মাখিয়ে নিচ্ছি। অনেক রকম নাস্তা খেয়ে দেখেছে, এইভাবে এখন নাস্তা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আদাটাও মাখিয়ে নিয়েছি, আলুটাও মাখিয়ে নিচ্ছি এবারে। আলুটা ভালো করে মেখে দিয়েছি, এবার ডিমটাও দিয়ে মাখিয়ে দিচ্ছি। ডিমটাও মাখিয়ে নিচ্ছি, সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে ডো তৈরি করে নিচ্ছি। এই দেখো, এরকম ছোট ছোট গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এটা ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছি, তার থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। একটু একটু করে নিয়ে গোল গোল করে নিচ্ছি। এই দেখো, এরকম বাটির মতন করে নিয়েছি, খুব মোটা মোটা করিনি, পাতলাই করেছি, দেখতেই পাচ্ছ। আলুর এটা দিয়ে দিচ্ছি, এটা যে মেখে রেখেছিলাম আর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নিচ্ছি। এটা মুখটা এরকম করে মুড়ে নিচ্ছি। দিয়ে একটু হাতে করে এরকম করে গোল করে নিচ্ছি। দেখো, এরকম করে গোল করে নিয়েছি, হাতে করে একটু শেপ করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, হয়ে গেল একটা। আর একটা করে নিচ্ছি, এরকম করে সবগুলো করে নেবো। আবার একটা গোল করে নিয়েছি, আবার এই আলুর পুর দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে নিচ্ছি। দিয়ে একটু এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। এটা শেপ দিয়ে দিচ্ছি এবারে এরকম করে। এই দেখো, হয়ে গেল। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। এই দেখো, সবগুলোই করে নিয়েছি। তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো, বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজ করেছি। এই দেখো, সবগুলোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটু পাতলা পাতলা করে করেছি আমি, খুব মোটা করে সুজিটা করিনি, পাতলা করে করেছি। চলো তাহলে এগুলো এবারে ভাপিয়ে নিই। এখানে আমি হাঁড়িতে পানি বস করে দিচ্ছি, পানিটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা বস করে দিচ্ছি। তোমরা কাপড় দিয়েও ভাপিয়ে দিতে পারো, কিংবা ঠেকাই রেখেও ভাপিয়ে দিতে পারো। আমি এটাই দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিটের মতন এটা ভাপিয়ে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলছি। এই দেখো, হয়ে গেছে ভাপানো। এটা নামিয়ে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো, দেখতেই পাচ্ছ। এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। চলো তাহলে এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এই দেখো, কত সুন্দর ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই সামান্য তেল দিয়ে দিচ্ছি। কড়াটায় সামান্য তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কুচো করে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। তিল দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলো। উল্টে পাল্টে একটু ভেজে দিচ্ছি। দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো 2 মিনিটের মতন ভালো করে নেড়ে নিচ্ছি। এটা 2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এগুলো। এগুলো হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল একেবারে হেলদি রেসিপি, কম তেলে কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো,
ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। এই দেখো একদম নরম তুলতুলে হয়েছে, এই দেখো দেখতেই পাচ্ছ। এই দেখো পছন্দ হয়েছে, একদম নরম। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।